টেস্ট পরীক্ষার সাজেশান আজকে আমরা দিতে চলেছি। ভালো করে সবাই অঙ্কগুলো দেখে যাবি এবং ভালো করে প্র্যাকটিস করে যাবি। তো আমরা চলে আসি, প্রথম আমরা শুরু করছি 1.2 থেকে। 1.1 থেকে তো শর্ট কোশ্চেন দেবে, খুব কমই দেয়। 1.2-এ মিডল টার্মে যে ফ্যাক্টরটা আছে সেখানে তোরা প্রথম দেখে যাবি এই 11 নম্বর অঙ্কটা। প্রথম দেখে যাবি 11 নম্বর অঙ্কটা, দেন এই 12 নম্বর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবি। 13 নম্বর অঙ্কটাও খুব ভালো করে দেখে যাবি পরীক্ষার জন্য। তারপর চলে আসি আমরা 1.2-এর চ্যাপ্টারে। এখান থেকে তোরা 8 নম্বরটা 12 নম্বরটা স্টার দিয়ে রাখলাম, ভালো করে দেখে যাবি। 13 নম্বরটা 16 নম্বরটা স্টার দিয়ে রাখলাম, 18 নম্বরটাও স্টার দিয়ে রাখলাম এবং 20ও ভালো করে দেখে যাবে। এই কটা অঙ্ক তোরা এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করে যাবি, আশা করি অসুবিধা হবে না। চলে আসি আমরা পরের চ্যাপ্টারে 1.3। তোদের একটা কোশ্চেনের অঙ্ক দেবে, এই কোশ্চেনের অঙ্কটা তোরা করতেও পারিস বা মিডিল টার্মটা তোরা করতে পারিস। তো 1.3-তে তোর এই 5 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবি, দেন 7 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবি, দেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 7 আর আমাদের 9, এই দুটো অঙ্ক ভালো করে দেখে গেলে এখান থেকে কোনো প্রবলেম হবে না। এবং এই 5 নম্বর এমসিকিউটা একটু দেখে যাবি খুব ভালো করে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা আমাদের পরের চ্যাপ্টারে 1.4 মানে শ্রীধর আচার্যের চ্যাপ্টারে। এখানে তোরা জানিস একটা ফর্মুলা তোদের অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আমি বেশি অঙ্ক বলিনি, এই 6 নম্বরটা একটু দেখে যাবি আর এই 9 নম্বরটা একটু দেখে যাবি। আর প্রশ্নের অঙ্কের মধ্যে তোরা 3 নম্বরটা ভালো করে দেখে যাবি আর 7 নম্বর অঙ্কটা ভালো করে একটুখানি দেখে যাস। নেক্সট আমরা চলে আসি 1.5। এখান থেকে তোরা এক্সাম্পল থেকে কিছু কিছু অঙ্ক দেখে যাবি। দেখ পেজ 25-এর প্রয়োগ 35 নম্বরটা ভালো করে দেখে যাবি একটুখানি। নেক্সট তোরা এই জিনিসটা একটুখানি ভালো করে দেখে যাবি, এইটা আর এইটা, যে মাইনাস বি/এ বলি এটাকে আমরা, আর এটাকে আমরা সি/এ বলি, এটা একটু দেখে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে সমষ্টি, একটা হচ্ছে গুণফল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পেজ 27-এর। দেখ 39 নম্বর প্রয়োগটাও তোরা একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে। পরে তোরা চলে আয় 1.5-এ। এখান থেকে 6 নম্বরটা ভালো করে দেখে যাবি, 7 নম্বরটা ভালো করে দেখে যাবি, 9টা স্টার দিলাম আর 11টা স্টার দিলাম। এই 4টে অঙ্ক খুব ভালো করে এখান থেকে দেখে যাবি। নেক্সট 12র আগে দেখ এমসিকিউতে তোরা 2 নম্বরটা দেখে যাচ্ছিস, 4 নম্বরটা দেখে যাবি আর 5 নম্বরটা দেখে যাবি। এসএকিউতে তোরা 3টা আর 5টা একটুখানি ভালো করে দেখে যাস। পরের চ্যাপ্টার আমরা আসছি সরল সুদ। এখান থেকে একটা 5 নম্বরের অঙ্ক দিতে পারে অনেক স্কুলে। তো এইখানে তোরা কী কী দেখবি ভালো করে একটুখানি দেখে নে। এখানে তোরা দেখবি এক্সাম্পল দেখে আমি 2টো অঙ্ক দাগ দিয়েছি। একটা হচ্ছে দেখ এটা একটুখানি দেখে যাবি, এটা অন্যরকম অঙ্ক, প্রয়োগ 28, খুব ভালো করে দেখে যাবি। নেক্সট হচ্ছে প্রয়োগ 31, খুব ভালো করে এই অঙ্কটা একটুখানি দেখে যাবি প্রতি মাসের প্রথম দিনে, ঠিক আছে। এই রকম অঙ্ক একটা দেওয়ার চান্স থেকে যায়। আর তারপর হচ্ছে প্রয়োগ 33, এটা কিন্তু চ্যাপ্টারে কোথাও নেই, এটা এক্সাম্পলে আছে, তাই জন্য এই অঙ্কটা খুব খুব ভালো করে একটুখানি দেখে যাবে, ঠিক আছে। এবার আসি আমরা চ্যাপ্টারে তোরা আসবি 13 নম্বর অঙ্কটা করবি, 14 নম্বর অঙ্কটা করবি, 16 নম্বর অঙ্কটা দেখে যাবি, 19 নম্বর বাড়ি ভাড়ার অঙ্কটা খুব ভালো করে দেখে যাবি, আর বড় মেয়ে ছোটো মেয়ের অঙ্কটাও দেখে যাস, ঠিক আছে। এমসিকিউতে চলে আয়। এমসিকিউতে তোরা দেখবি প্রথম 2 নম্বর অঙ্কটা, দেন 5 নম্বর অঙ্কটা, দেন শূন্যস্থান পূরণে এই অঙ্কটা একটুখানি দেখে যাস, 2 নম্বরটা একটুখানি ভালো করে দেখে যাস। আর এসএকিউতে 2-এর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবি, আর 4 নম্বরটা একটুখানি দেখে যাস, ঠিক আছে। চলে আসি আমরা 3 থেকে, আমি কিছু বলছি না কারণ 3 থেকে সেরকম খুব একটা অঙ্ক দিলে তোরা পারবি সবাই আশা করি, সেই জন্য 3 নম্বর চ্যাপ্টারটা আমরা বাদ দিচ্ছি। প্রয়োগ আর উপপাদ্য আমি একদম শেষে বলবো, প্রয়োগ আর উপপাদ্য এখন আমরা বলছি না। চলে আসি আমরা 4 নম্বর আয়তঘনের চ্যাপ্টার। এখান থেকে কি কি দেখবি ভালো করে একটুখানি দেখে নে। এখান থেকে তোরা এই প্রয়োগ 19টা একটুখানি দেখে রাখবি ভালো করে, প্রয়োগ 17 একবার দেখে রাখবি, সরি। চ্যাপ্টার থেকে 11 নম্বর অঙ্কটা দেখবি, 15 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবি, 17 নম্বর অঙ্কটাও খুব ভালো করে দেখবি, যেটা স্টার দেওয়া আছে দেখ, 18, 19 এই কটা অঙ্ক এখান থেকে দেখে রাখবি, ঠিক আছে। এমসিকিউতে তোরা 2-এরটা করবি,
চারেরটা করবি আর পাঁচেরটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবি, ঠিক আছে। এসে কিউতে 1 নম্বর করবি আর তোরা 3এরটা করবি, আর পারলে একটু 2এরটা একবার দেখে নিস, ঠিক আছে। এবার আসি অনুপাত সমানুপাত, যেটা একটা কম্পালসারি চ্যাপ্টার। এখান থেকে দেখ তোদেরকে কী কী করতে হবে। 5.1 থেকে আমি কিছু বলছি না, কারণ 5.1টা তোরা সবাই আশা করি পারবি, খুবই সোজা। 5.2 দেখ, 5.2টাও তোরা আশা করি পারবি, তাও এখান থেকে 2-1টা অঙ্ক আমি বলে দিই। 7 নম্বরটা একটু দেখে যাবি, 5 নম্বরটা একটু দেখে যাবি, আর 10 নম্বরটা একটুখানি দেখে যাবি, ঠিক আছে। আর এই 8এরটা একবার দেখে নিস। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা সব থেকে ভাইটাল 5.3-তে। এখান থেকে তোদের এক্সাম্পল থেকে অনেক কটা অঙ্ক করতে হবে, ঠিক আছে, একটুখানি দেখে যাবি। একটা হচ্ছে প্রয়োগ 54, নেক্সট দেখ প্রয়োগ 57, এটা একটু ভালো করে দেখে যাস। নেক্সট আমরা চলে আসি প্রয়োগ 59, এটাও একবার দেখে যাস। প্রয়োগ 60 খুব ভালো করে দেখে যাবি। প্রয়োগ 61ও খুব ভালো করে দেখে যাবি। আর প্রয়োগ 64, এই প্রয়োগটা একটুখানি ইম্পর্টেন্ট। আর প্রয়োগ 65, এই দুটো প্রয়োগ 64 আর 65টা একটু ভালো করে দেখে যাস, দেখবি একই রকম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি চ্যাপ্টারে। দেখ চ্যাপ্টারে তোদেরকে কী কী করতে হবে। 4-এর 2-এরটা করবি, 5-এর 2-এরটা করবি, 6-এর দাগে এই যে 6 নম্বরটা, এটা দেখ অলরেডি তোরা এক্সাম্পলে করে এসেছিস, তাও একবার দেখে নিবি, ঠিক আছে। 7-এর 2 করবি, 8-এর 2 করবি, 8-এর দাগের 4 নম্বর অঙ্কটা করবি, 9-এর দাগের 1টা খুব ভালো করে করবি, 10-এর দাগের 1টাও খুব ভালো করে করবি, এবং 11-এর দাগের 1-একটাও খুব ভালো করে করে যাস। এমসিকিউতে তোরা 4 নম্বরটা খুব ভালো করে করিস, 5-এরটা একবার দেখে যাস, আর 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা দেখে গেলেই তোদের হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণে। এই অঙ্কটা একটুখানি দেখে যাস যে এর এত পার্সেন্ট যদি বি হয় তাহলে সি এর কত পার্সেন্ট হবে, ঠিক আছে। আর এসে কিউ এর তোরা 1 নম্বরটা দেখবি আর 5 নম্বরটা দেখবি, আর একবার 3 নম্বরটা দেখে নিস, ঠিক আছে। চলে আসি আমরা 6 নম্বরে, মানে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এখানে তোরা দেখ কী কী দেখবি। এখানে তোরা এক্সাম্পল থেকে একটা অঙ্ক দেখবি, যেটা আমি দাগ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে তোদের এই 22 নম্বর অঙ্কটা একটু দেখে যাস। এক্সাম্পল থেকে একটা। চ্যাপ্টারে কী কী আছে, 5 নম্বর অঙ্কটা দেখে যাস, 8 নম্বর অঙ্কটা দেখে যাস, 12টা একবার দেখে যাস খুব ভালো করে। 12 আর 13 একই রকম আছে, যে কোনো একটা দেখলেই হবে, আমি তাও বলি 12টা একটুখানি ভালো করে দেখে যাবি। 14টা দেখে যাবি, 19 খুব ভালো করে দেখবি, 22 দেখে যাবি, আর হচ্ছে তোদের 24 দেখে যাবি, আর 25টা খুব ভালো করে দেখে যাবি, 25-এর অঙ্কটা, ঠিক আছে। এই যে সুদের পর্বের অঙ্কটা দেখে যাস ভালো করে। আচ্ছা, এবার আমরা চলে আসি সমহার বৃদ্ধি বা হ্রাসে। এখানে তোরা কী কী দেখবি। এখানে তোরা প্রয়োগ 27টা একবার দেখবি, যে অপচয় লেখা আছে। অপচয় মানে কী হয়, মূল্য হ্রাস পায়, তাহলে এটা হ্রাস বা মাইনাস ধরে তোরা করবি। 28 নম্বর অঙ্কটা দেখে যাবি, এটা একটা স্টার দিলাম, অনেক স্কুলে দেয়। এবার আমরা চ্যাপ্টারে চলে এলাম 6.2, 7 নম্বর অঙ্কটা দেখে যাবি, 10 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবি, আর এই 13, 14, 15 এর মধ্যে 13 স্টার খুব ভালো করে দেখে যাবি, আর 15টা খুব ভালো করে দেখে যাবি। 14 নম্বরটা একবার প্র্যাকটিস করে দেবে, ঠিক আছে। চলে আসি আমরা এমসিকিউতে। এমসিকিউ এর প্রথম দেখ এই 4 নম্বরটা করবি, একটা করলেই হবে। আর থিওরি কোশ্চেনগুলো তোর একটু পড়ে যাস, এগুলো আর বলার কিছু নেই তোদের। এসএ কিউ এর 1 নম্বরটা করবি, 4 আর 5 খুব ভালো করে করে যাস, ঠিক আছে। 2-এরটাও একবার দেখে যাস, 2-এরটাও কিন্তু ভালো করে দেখে যাস। আচ্ছা, এবার চলে আসি আমরা 7 নম্বর চ্যাপ্টারে। দেখ এখান থেকে আমি শুধু এমসিকিউ এসএকিউগুলো বলেছি, প্রয়োগ আর উপপাদ্য লাস্টে বলছি। এমসিকিউতে তোরা 1 নম্বর করে যাবি, 2 নম্বর করে যাবি, 3 নম্বর করে যাবি। এসএকিউ থেকে তোরা এই 15-র 1 নম্বরটা করে গেলেই তোদের হবে, ঠিক আছে। চলে আসি আমরা পরেরটায় 7.2। এখানে তোরা কি করবি, 12-র 1 করবি, এটা 7.2-তে এসেছি আমরা। 12-র 3 করবি, 12-র 5 করবি, আর 13-র দাগে দেখ মানে এসএকিউতে 2 নম্বরটা করবি, তাহলেই তোদের এটা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আছি 7.3-তে। 7.3-তে তোরা কী করবি, 10-এর 1, 4 আর 5 ভালো করে করবি। 11-র দাগের এসএকিউয়ের 1 নম্বর করবি, 3 নম্বর করবি, আর 4 নম্বরটা করবি, ওকে। এবার চলে আসি পরিমিতির খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে চোং। চোং থেকে আমরা কী কী করবো দেখ।
এখানে এক্সাম্পল থেকে দুটো অঙ্ক ভালো করে দেখে যাবি। দেখ, একটা 10 নম্বর যেখানে আমি স্টার দিয়েছি, আর একটা হচ্ছে 14 নম্বর, খুব দেয় পরীক্ষা, এটাও একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে? চ্যাপ্টারে চলে আয়। দেখ, চ্যাপ্টারে আমরা কী কী করবো, 6এরটা তোরা করবি, স্টার দিয়েছি আমি, 8এরটা তোরা খুব ভালো করে করে যাবি, 10এরটা করবি, 12, 13 আর 15টা তোরা খুবই ভালো করে করে যাবি, ঠিক আছে? 15টা এবারে মাধ্যমিকে চলে এসছে, তো অনেক স্কুলে দিতে পারে, তো এটা একটু ভালো করে তোরা দেখে যাস, ঠিক আছে? এমসিকিউতে আয়, 3 নম্বরটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবি, আর 5এরটা করে যাস, ঠিক আছে? এসএ কিউতে 1এরটা করবি, 2এরটা করবি, আর 5এরটা করবি, ঠিক আছে? চলে আয় দ্বিঘাত করণী। দ্বিঘাত করণীতে আমরা বলি 9.1 থেকে আমি কিছু দিইনি, কারণ 9.1টা খুবই সোজা, তোরা সবাই পারবি। 9.2 থেকেও আমি কিছু দিইনি, তাও এখান থেকে আমি বলে দিই, যদি তোরা কেউ করিস, এই এরটা ভালো করে করে যাবি, ইয়েরটা ভালো করে করে যাবি, তাহলেই হবে। আর এখানে অনুবন্ধী করণী আর করণীরসক উৎপাদক, এটা একটুখানি নিজেরা দেখে যাস, এই অঙ্কটা একবার করে দেখে যাস, ঠিক আছে? নেক্সট চলে আয়। দেখ, প্রয়োগ 38টা একটু দেখে যাবি যে এদের মধ্যে কোনটা বড়, এটা এসএ কিউতে দিতে পারে, ঠিক আছে? 9.3 কী কী করবি, 2এর দাগের সি খুব ভালো করে দেখে যাবি, এই যে √18টাকে ভাঙতে হয়, এটা খুব ভালো করে একটুখানি দেখে যাবি তোরা, ঠিক আছে? 5এরটা খুব ভালো করে দেখে যাবি, 7এর বি দেখবি, আর 8এর অঙ্কটাও খুব ভালো করে দেখে যাস, ঠিক আছে? দেখ, এইরকম অঙ্ক 9এরটা আমরা অলরেডি একটা এক্সাম্পলে বলেছি, তাও ভালো করে দেখে যাস। 10এর দাগের কী দেখবি, এমসিকিউর মধ্যে 2, 3 আর 4এরটা দেখে যাস, ঠিক আছে? আর এসএ কিউয়ের মধ্যে 1, 2 আর 5এরটা দেখে যাস, এই 3টে দেখে গেলে তোদের হয়ে যাবে। 10, দেখ চলে আয় 10 নম্বর, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। সরি, এখানে এমসিকিউতে তোরা কী করবি, 1 নম্বরটা করবি, 2 নম্বরটা করবি, 3 নম্বরটা করবি, আর 5 নম্বরটা করবি, এই 4টে এমসিকিউ একটুখানি দেখে যাস, ঠিক আছে? এসএ কিউতে তোরা কী কী করবি, 1এরটা করবি, 5এরটা করবি, তাহলেই হয়ে যাবে। এবার অন্তর্বৃত্ত পরিবৃত্ত এখানে বলার কিছু নেই, এটা তোদেরকে অনেকবার করানো হয়েছে, তাও আমি বলে দিচ্ছি। 11.1 থেকে, মানে এটা হচ্ছে আমার পরিবৃত্ত চ্যাপ্টার, পরিবৃত্ত থেকে তোরা এই 1এর 3, 4, 5 আর 2 এটা একবার প্র্যাকটিস করে চলে যাস, তাহলেই হবে। পরিবৃত্ত মানে 11.2 থেকেও তোরা 4, 5, 6, 7 এই 4টে অঙ্ক একটু করে নিস, হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। গোলক, পরের চ্যাপ্টার দেখা আছে গোলক। গোলক থেকে আমরা কি করব দেখে নে। গোলক থেকে তোরা করবি এই 12 নম্বর প্রয়োগটা, খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবি সবাই, ঠিক আছে? এবার চ্যাপ্টারে দেখ কী কী আছে। 6 নম্বর অঙ্কটা একটু দেখে যাস, 9 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাস, 11 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবি, 13 নম্বরটা ডবল স্টার খুব ভালো করে দেখে যাবি, আর 14 নম্বরটা তোদেরকে অনেকবার করানো হয়েছে, এটা একটুখানি ভালো করে দেখে যাস, ঠিক আছে? এমসিকিউ এর কী কী দেখবি, 1 নম্বরটা, 4 নম্বরটা আর 5 নম্বরটা, এই 3টে এমসিকিউ একটু দেখে যাবি, ঠিক আছে? এসএ কিউ এর মধ্যে তোরা কী কী দেখবি, এসএ কিউ এর মধ্যে তোরা 1 নম্বরটা দেখবি, 4এরটা দেখবি, আর 5এরটা দেখবি, তাহলেই হয়ে যাবে। নেক্সট ভেদ। ভেদ থেকে কী কী দেখবি, দেখ, ভেদ থেকে এই 2 নম্বর অঙ্কটা একটু দেখে যাবি, প্রয়োগ 2, বারবার বলছি, এই অঙ্কটা একটুখানি ভালো করে দেখে যাস। নেক্সট দেখ, পেজ 191 প্রয়োগ 17, এটা একটুখানি দেখে যাস, ঠিক আছে? এটা ভালো করে দেখে যাস। নেক্সট দেখ, প্রয়োগ 23 আর প্রয়োগ 24টা একটুখানি দেখে যাস, ওকে? নেক্সট হচ্ছে প্রয়োগ 26, এটা খুব ভালো করে দেখে যাবি, দেখতেই হবে এটা। এবার চলে আসি আমরা চ্যাপ্টারে কী কী দেখব। দেখ, 6এর যে কোনো একটা, এখানে তোরা 1, 2, 3 একটা দেখলে আশা করি 3টেই পারবি, তো যে কোনো একটা দেখে যাস, হয়ে যাবে। 7এর 1এরটা খুব ভালো করে দেখে যাস, 7এর 1এরটা খুব ভালো করে দেখে যাস, 2এরটা একবার দেখে যাবি, ঠিক আছে? নেক্সট 10এরটা দেখে যাস, 11টা ডবল স্টার খুব ভালো করে দেখে যাবি, আর 12টাও দেখে যাবি, 12টা এক্সাম্পলের মতন অঙ্কটা, ঠিক আছে? 14 নম্বরটা দেখে যাবি, 15 নম্বরটা দেখে যাবি, ওকে? নেক্সট এমসিকিউ থেকে কী কী দেখবি, এমসিকিউ থেকে 1 নম্বরটা দেখবি, 5 নম্বরটা দেখবি, আর শূন্যস্থান থেকে দেখ 2এরটা দেখবি, ঠিক আছে? যে এখানে এক্সের মাথায় এন হলে এখানেও কত হবে, ওয়াই এর মাথায় এন হবে, ওকে?
3-এরটাও একবার দেখে যাস। আর 17 এসে কিউ এর মধ্যে 2 আর 5 খুব ভালো করে দেখে যাবি যে বিয়ের বৃদ্ধি কী অনুপাতে হয় এই অঙ্কটা। নেক্সট আমরা চলে আসি অংশীদারি কারবার। অংশীদারি কারবারে আমরা কি করব? অংশীদারি কারবারে প্রয়োগ 5-এরটা দেখে যাস, প্রয়োগ 10 দেখে যাস, প্রয়োগ 11 দেখে যাস। এক্সাম্পল থেকে এই 3টে দিলাম। চ্যাপ্টার থেকে 3 নম্বরটা দেখে যাস, শোভা মাসুদের অঙ্কটা। 6 নম্বরটা দেখে যাস, 8 নম্বরটা খুব ভালো করে দেখে যাবি, 10-এরটা দেখে যাস, 11 নম্বরটা খুব ভালো করে দেখবি। 11 নম্বরটা আসার চান্স এবারে সব থেকে বেশি, টেস্টে বললাম, ঠিক আছে। 12টা দেখে যাস, যেখানে মাস বার করতে বলে। 14টা দেখে যাস খুব ভালো করে, আর 15টাও দেখে যাস খুব ভালো করে। ওকে, এমসিকিউ থেকে এই 4-এরটা দেখে যাস, বাদ বাকি তোরা পারবি। এসএকিউ থেকে 1-এরটা, 2-এরটা আর 4-এরটা, এই 3টে একটু ভালো করে দেখে যাস। এবার আমরা চলে আসি 15 স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে দেখ কী আছে। এই চ্যাপ্টারে আমরা প্রথম 15.1 দেখ বলার মতন কিছু নেই, তাই জন্য 15 আমি 1 কিছু বলিনি। 15.2 থেকে আমরা বলছি, যেখানে এমসিকিউ এসএকিউ আছে। আমরা মেনলি এমসিকিউ এসএকিউটাই বলছি, যাতে আমরা 2 নম্বর 1 নম্বর এগুলো করতে পারি। 3-এরটা ভালো করে দেখে যাস। আর 4 আর 5 আমি তোদের বারবার বলেছিলাম, বহিঃস্পর্শ বললে যোগ করে দিবি, মানে 5+3 হয়ে যাবে। আর অন্তঃস্পর্শ মানে বিয়োগ করে দিবি, এটা থেকে এটা বিয়োগ করে উত্তর বসিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, এসএকিউতে তোরা 1-এরটা খুব ভালো করে যাস, 2-এরটা করে যাস, 3 করবি আর 5 করবি। 5-এরটা খুব ভালো করে করবি, ঠিক আছে। শঙ্কু থেকে আমরা কি করব? দেখ, শঙ্কু থেকে এক্সাম্পলের এই 12 নম্বরটা খুব ভালো করে দেখে যাবি। একটাই দেখবি এক্সাম্পল থেকে 12 নম্বরটা। চ্যাপ্টার থেকে কী দেখবি? 6-এরটা দেখবি, 9-এরটা দেখবি, আর 10-এরটা খুব ভালো করে দেখে যাস। 10 খুব ভালো করে দেখে যাবি, ঠিক আছে। 9-এরটা একটু ভালো করে দেখে যাস একবার, 11টাও দেখে যাস। ওকে, নেক্সট এমসিকিউয়ে 4-এরটা দেখে যাবি আর 5 খুব ভালো করে দেখে যাবি। এসএকিউতে 2-এরটা দেখবি, 3 দেখবি, 4-এরটা ডবল স্টার, 4-এরটা খুব ভালো করে দেখে যাবি, এই যে এই অঙ্কটা, ঠিক আছে। স্পর্শক অঙ্কন, স্পর্শক থেকে দেখ আমি 2টো দিয়েছি, এই 2টোর মধ্যেই দেবে। 3 আর 4 ভালো করে প্র্যাকটিস করে যাবি, তোদের হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি সদৃশতা। সদৃশতা 18.1 থেকে বলার কিছু নেই, পুরোই তোদেরকে করিয়ে দেওয়া হয়েছে। 18.2তে আমরা চলে আসি। এখানে তোরা যে এমসিকিউগুলো করবি সেটা হচ্ছে 2-এরটা আর 4-এরটা, ঠিক আছে। এসএকিউতে তোরা কি করবি? 3 আর 5 ভালো করে দেখে যাবি, 4-এরটাও একবার দেখে যাবি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ, এই ফর্মুলাটা তোরা একটু ভালো করে দেখে যাবি, ঠিক আছে। যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, আর প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই তৃতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, এটা একটু দেখে যাবি, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন হয়তো দিতে পারে। আচ্ছা, 18.3তে বলার কিছু নেই। 18.4-এ চলে আসি আমরা। 18.4-এ দেখ এমসিকিউতে তোরা 7-এর 1 করবি, 7-এর 2 করবি, 7-এর 5 করে যাবি, ঠিক আছে। শূন্যস্থানে এই 2 নম্বরটা করে যাবি। আর এসএকিউতে তোরা 1, 2 আর 4 এই 3টে অঙ্ক একটু ভালো করে দেখে যাস। বিভিন্ন ঘনবস্তুতে চলে আসি। এখান থেকে তোরা যেটা করবি সেটা হচ্ছে প্রয়োগ 7 ভালো করে যাবি, আর প্রয়োগ 10 খুব ভালো করে একটুখানি দেখে যাস। প্রয়োগ 10 এই এক্সাম্পলে 2টো অঙ্ক একটু ভালো করে দেখে যাস। এই অঙ্কটাও দেখে যাস, এটা তোরা অলরেডি চোঙে পেয়ে গেছিস, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার থেকে কি করবি? 10-এরটা করবি, 12-টা করবি, 15-টা খুব ভালো করে করবি, আর 13-টা করবি, ঠিক আছে। তাহলে 10, 12, 13, 15 আর 16 এই 5টা অঙ্ক চ্যাপ্টার থেকে করে যাবে। 17-র দেখ কি করবি তোরা? 3 এমসিকিউ 3 করবি, 4 করবি আর 5 করবি। এই 3টে করলে তোদের এমসিকিউটা হয়ে যাবে। নেক্সট শূন্যস্থানে 1 নম্বরটা করবি খুব ভালো করে, 2-এরটা করবি, এসএকিউয়ের 1 করবি আর 5 করবি, ঠিক আছে। আর 4-এরটা করে যাবে। এই 3টে এসএকিউ থেকে করে যাবে। নেক্সট আমরা চলে আসি, দেখ ত্রিকোণমিতি শুরু হচ্ছে, কোণ পরিমাপের ধারণা। এখান থেকে কি করবি? এখান থেকে এইটা ভালো করে দেখে যাবি,
এইটা ভালো করে দেখে যাস। আর 11টা দেখবি, প্রয়োগ 11, প্রয়োগ 13, এই দুটো অঙ্ক প্রয়োগ থেকে একটুখানি দেখে যাস, ঠিক আছে। আর এই পূরক কোণ আর সম্পূরক কোণটা একবার দেখে যাস, ঠিক আছে। চ্যাপ্টার 20-তে দেখ, 20 থেকে আমরা কি করব, 4 করবি, 6 করবি, 4, 6 খুব ভালো করে করবি, 8 আর 9 এই চারটে খুব ভালো করে করবি। আর 10এরটা ডবল স্টার খুব ভালো করে 10এরটা করে যাস। 13 নম্বরটাও স্টার দিলাম, ঠিক আছে। এমসিকিউতে তোরা 1 করবি, 3 করবি, আর 4এরটা মনে রাখবি সবসময় থিটার মান কোন পদ্ধতিতে মাপা হয়, বৃত্তীয় পদ্ধতি, কারণ রেডিয়ানে মাপা হয়। আচ্ছা, পাই রেডিয়ান একটি কী কোণ, এটা করে যাবি ধ্রুবক কোণ। এসিকিউতে তোরা 3 করবি, 1 করবি আর 4 করবি। 5এরটা দেখে একবার যেতে পারিস, অসুবিধা নেই, কিন্তু 1, 3, 4 তো ভালো করে করবিই করবি, ঠিক আছে। মধ্য সমানুপাতি নির্ণয়, এখানে তোদের রুটের আঁকা দেবে, রুট 12টা দেখে যাস, রুট 21, রুট 15 দেখে যাস। এইটা আগের দিনই আমি করিয়েছিলাম যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র দেখে যাবি, আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এটাও দেখে যাবি, ঠিক আছে। এখান থেকে আমি রুটের কিছু কিছু আঁকা দাগ দিয়েছি, আর তোরা আয়তক্ষেত্রটাও দেখে যাবি একটা আঁকা, আর ত্রিভুজের সমান বর্গক্ষেত্র একটা আঁকা দেখে যাবি, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা। দেখ এখান থেকে আমরা কি কি করব। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম এমসিকিউ এর 2 খুব ভালো করে করে যাবি, সরি, এমসিকিউ এর 3 দেখে যাবি, শূন্যস্থানের 3 দেখে যাবি, আর এসে কিউ এর 1 নম্বরটা খুব ভালো করে দেখবি, 2 দেখবি, আর 5 দেখবি, আর 4 দেখবি, ঠিক আছে। এই 4টে অঙ্ক একটু দেখে যাবি। নেক্সট চলে আসি আমরা ত্রিকোণমিতিক অনুপাত। এখানে দেখ 23.1 থেকে তোরা 4 দেখে যাবি, 7 দেখে যাবি, আর 9-এর সবগুলো একবার করে দেখে যাবি। এগুলো থিওরি বেস, তোরা দেখলেই বুঝতে পারবি, তো অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট চলে আয় সব থেকে ইম্পর্টেন্ট 23.2 মানে মান নির্ণয়। এখান থেকে কি কি দেখবি, প্রথম কথা এই প্রয়োগটা দেখে যাবি, প্রয়োগ 15, এরকম একটা অঙ্ক দিয়ে দিতে পারে যে সাইন এটা ইকুয়ালস টু কস, এটা প্রমাণ করে দেখাও। আরেকটা দেখ এরকম অঙ্ক দেবে যে যেখানে পাইয়ের জায়গায় আমরা কত লিখি, 180 ডিগ্রি লিখে অঙ্কটা করি, এই অঙ্কটা দেখে যাবি। প্রয়োগ 20 ভালো করে দেখে যাবি, প্রয়োগ 21 ভালো করে দেখে যাবি, যে থিটার কোন মানগুলির জন্য, ঠিক আছে। 23.2 থেকে 9-এরটা দেখবি, 6-এর দেখ 4 দেখবি, 6-এর 6 দেখবি, 7-এর 2 দেখবি, 8-এর দাগেরটা খুব ভালো করে দেখে যাবি, 10-এর 1, 2 দেখবি, আর 11-টা খুব ভালো করে একটুখানি দেখে যাস, ঠিক আছে। এবার আমরা চলে আসি 23.3। 23.3-এ আসার আগে দেখ প্রয়োগ 25 দেখবি, যে সাইনের মাধ্যমে প্রকাশ করো, প্রয়োগ 29টা খুব ভালো করে দেখে যাবি। নেক্সট হচ্ছে আমাদের প্রয়োগ 32 দেখবি, খুব দেয় যে পূর্ণবর্গ রাশি হিসাবে প্রকাশ করো, প্রয়োগ 33টা একবার দেখবি, প্রয়োগ 34 দেখবি, প্রয়োগ 39 দেখবি, থিটা অপনয়ন, প্রয়োগ 40 দেখবি, প্রয়োগ 41, 42 সব কটা অঙ্ক একবার করে দেখে যাবি। এই যে অঙ্কটা, যে পাওয়ারে যদি 11 থাকে, তোদের এবারে হয়তো এরকমও দিতে পারে যে কস পাওয়ারে 2025, তাহলে তোরা ঘাবড়াবি না, তোরা এটা কিন্তু করে আসতে পারবি, ঠিক আছে। এই অঙ্কটা দেখে যাবি, প্রয়োগ 41 আর প্রয়োগ 42। নেক্সট 23.3-এ কী কী করবি, 2 করবি, 3 করবি, 3-এর 4 করবি, 5 করবি, 9 করবি, 11 করবি, 12 করবি, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব ভালো করে একটুখানি সবকটাই করে যাস, এখানে কিছু বলার নেই। 4-এর 1 বা 2 সরি 4-এর 1 বা 2 যে কোনো একটা করে যাস, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি 5-এর 2 থিটা অপনয়নের একটা অঙ্ক দেখে যাবি, 6-এর 2টা ভালো করে দেখে যাবি, 3 ভালো করে দেখে যাবি, 5 দেখে যাবি, আর 6-এরটা দেখে যাস, ঠিক আছে। আর 8-এরটা একবার দেখে যাবি। এমসিকিউতে 1, 2, 3 খুব ভালো করে দেখে যাবি, পরপর 3টে, আর 5-এরটা একটুখানি দেখে যাস, 4-এরটাও একবার দেখে যাস, ঠিক আছে, দেখে যেতে পারিস 4-এরটা, ভালো অঙ্ক। সত্য মিথ্যার 1 দেখবি, শূন্যস্থানের 1 দেখবি, 3 দেখবি, আর এসে কিউ এর
1 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর 5 এই 3টে অঙ্ক একটু এসএকিউ থেকে দেখে যাস। নেক্সট আমরা চলে আসি 24 পুরক্ষণের অঙ্কগুলো। এখানে তোরা কোনটা দেখবি? প্রয়োগ 8 দেখবি, খুব ভালো করে দেখবি প্রয়োগ 8। নেক্সট প্রয়োগ 12 দেখবি। নেক্সট চ্যাপ্টারে চলে আসবি, চ্যাপ্টারে দেখবি 4 নম্বরটা, 6 নম্বরটা, 7 নম্বরটা আর 8 নম্বরটা। এই 4টে খুব ভালো করে দেখে যাবি, ঠিক আছে? 10 বা 11-র মধ্যে যে কোনো একটা দেখে গেলেই হবে। এমসিকিউতে 4 খুব ইম্পর্টেন্ট আর 5, 3-এরটা একবার দেখে যেতে পারিস, ঠিক আছে? সত্য মিথ্যা আমি বললাম না। এসএকিউতে 13-র 1 করবি, কারণ 1 আর 2 সেম, 1-এরটা করে যাস, 3-এরটা করে যাস, আর 5-এরটা খুব ভালো করে যাস, ঠিক আছে? এই 1, 2 আর 5 নম্বর অঙ্কটা পুরো সেম, যে কোনো একটা করলে তোরা 3টে পারবি আশা করি। এবার চলে আসে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কম্পালসারি 5 নম্বর এখান থেকে তোদের দেবেই দেবে। এখান থেকে তোরা কী করবি? প্রয়োগ 11 করবি, প্রয়োগ 9 করবি, আর প্রয়োগ 11 খুব ভালো করে 11-র অঙ্কটা দেখে যাস, ঠিক আছে? প্রয়োগ 12টা দেখে যাবি। প্রয়োগ 13-র অঙ্কটা চ্যাপ্টারে আছে, তাও একবার প্রয়োগ 13টা দেখে যেতে পারিস, যদি এই অঙ্কটাই তুলে দিয়ে দিতে পারি, ঠিক আছে? চ্যাপ্টার থেকে তোরা কি করবি? চ্যাপ্টার থেকে তোরা 4 নম্বর অঙ্কটা দেখে যাবি, 5 নম্বর অঙ্কটা দেখে যাবি, এদিকে 11 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবি, 10-এরটা দেখবি, 13 খুব ভালো করে দেখে যাবি, 14 নম্বরটাও স্টার্ট দিলাম, 15 নম্বরটাও ভালো করে দেখবি, 19 মোহিতের অঙ্ক খুব ভালো করে দেখবি, 20 আর 23 নম্বরটা একটু দেখে যাস, ঠিক আছে? এমসিকিউ এখান থেকে তোরা প্রায় সবই পারবি, তাও আমি বললাম 5 নম্বরটা একটুখানি দেখে যাবি, আর শূন্যস্থানে এই 3 নম্বরটা একটু ভালো করে দেখে যাবি, আর 1 নম্বরটা একটু ভালো করে দেখে যাস। এসএকিউতে তোরা 2, 4 আর 5 এই 3টে অঙ্ক একটু ভালো করে দেখে যাস। আমাদের লাস্ট চ্যাপ্টার চলে আসি আমরা রাশিবিজ্ঞান। এখান থেকে তোরা এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে একটু দেখে যাস, কারণ এখান থেকে এসএকিউ তোদের দিতে পারে, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো তোরা খুব ভালো করে একটু দেখে যাবি, আমি করিয়েছি অনেক, সেখান থেকে একটু দেখে যাবি। চ্যাপ্টার থেকে তোরা প্রত্যক্ষর একটা অঙ্ক করবি, কল্পিত গড়ের করবি, আর ক্রমবিচ্যুতির করবি। আমি তাও দেখ অঙ্ক দেখিয়ে দিচ্ছি। প্রয়োগ 10 খুব ভালো করে করবি, 0 অথবা 0-র বেশি, 10 অথবা 10-এর বেশি, এই অঙ্কটা একবার ভালো করে দেখে যাস। নেক্সট 11 নম্বর অঙ্কটা করবি, যেখানে শ্রেণী সীমানা বার করে আমাদের করতে হবে। পরেরটা দেখ 26.1-এ কী কী দেখবি? 7-এর 1 দেখবি, মানে প্রত্যক্ষ পদ্ধতি, 8-এর 2 কল্পিত গড়ে দেখে যাবি, আর 9-এর 2 ক্রমবিচ্যুতি, ঠিক আছে? 10-এরটা খুব ভালো করে দেখে যাবি, কারণ পি এর মান নির্ণয় দিয়েছে। 11 নম্বরটা দেখে যাবি, কারণ এখানেও শ্রেণী সীমানা বার করতে হবে। আর 13টা দেখে যাবি, যেখানে 10-এর কম, মানে এই পরিসংখ্যাগুলো, এগুলো পরিসংখ্যা না, এগুলো কি সিএফ বা ক্রমযৌগিক পরিসংখ্যা তোকে দেওয়া আছে, সেখান থেকে তোকে পরিসংখ্যা বার করে নিতে হবে, ঠিক আছে? 13টা একটু ভালো করে দেখে যাস। নেক্সট আমরা চলে আসি আমাদের মধ্যমাতে। মধ্যমাতে দেখ কী কী অঙ্ক ভালো করে একটুখানি দেখতে হবে আমাদের। একটা হচ্ছে 24 নম্বরটা ভালো করে দেখে যাবি, যেখানে এক্স আর ওয়াই এর মান বার করতে বলে। চ্যাপ্টার থেকে 26.2 থেকে তোরা কী কী দেখবি? 12, 13, 14, 15, 15 আর 14 খুব ভালো করে দেখে যাস, ঠিক আছে? 12 আর 13টা একবার দেখে যাস, এখানেও শ্রেণী সীমানা বার করে তোদেরকে মধ্যমা বার করতে হবে। ওজাইক থেকে আমি কিছু বললাম না, ওজাইক তোরা করার না করলে খুব ভালো হয়, ঠিক আছে? তোরা 3টে অঙ্ক পাবি, তার মধ্যে ওজাইকটা তোরা স্কিপ করে দিবি, বাদ বাকি 2খানা করে আসবি, ঠিক আছে? দেখ সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মানে ফর্মুলাটা তোরা ভালো করে মনে রাখবি, ঠিক আছে? কারণ এখান থেকে কিছু দিয়ে দিতে পারে। প্রয়োগ 35টা খুব ভালো করে করবি, যেখানে 10-এর কম, 20-র কম, 30-এর কম। আবার দেখ ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমাকে পরিসংখ্যাটা বার করে নিতে হবে, এই অঙ্কটা একটু ভালো করে যাবি, ঠিক আছে? 26.4 থেকে 7 আর 8-এরটা খুব ভালো করে যাস, ঠিক আছে? এমসিকিউতে চলে আয়। এমসিকিউতে কী করবি? 1-এরটা থিওরি কোশ্চেন, 2 ভালো করে যাবি, 3-এরটা খুব ভালো করে যাবি, আর 4-এরটা করে যাস, ঠিক আছে? শূন্যস্থান থেকে 1 আর 2 এই দুটো করে যাস। আর এসএকিউ থেকে 2 নম্বরটা খুব ভালো করে করবি, 4 নম্বরটা আর 5 নম্বরটা একটু করে যাস, ঠিক আছে?